নমস্কার। মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। আর আজকে মা না সকাল সকাল কচুর ডাঁটা কেটে নিয়ে এলো, সকালে রান্না হবে। সেই জন্য আজকে তো জমিয়ে মুড়ি দিয়ে কচুর ডাঁটা খাবো আমি, কারণ খুবই পছন্দের একটা খাবার আমার, সেটা হচ্ছে এই যে কচুর ডাঁটা। আর মা না এগুলো পুকুরে, যে পাশে আমাদের পুকুর আছে, তো সেখান থেকে মা ধুয়ে নিয়ে আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। আর এই যে দেখো, উনান ধরিয়ে নিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো মা করবে, কিন্তু মা বলছে না, তুই কর রান্না, সকালের রান্নাটা। তো এই যে আমি এখন বসিয়ে দিয়েছি রান্না, কচুর ডাঁটা, আর তার সাথে দুপুরেরও রান্না টুকটুক করে হতেই থাকবে। যত বেলা বাড়ছে সূর্য মামার তাপমাত্রা ততই বেড়ে যাচ্ছে, আর আমাদের এই রান্নাঘরে না প্রচণ্ড গরম লাগে, দুপুরবেলা রান্না করতে খুবই কষ্ট হয়। তো সেই জন্য এই যে কচুর ডাঁটাটা আর কি রান্না করে নামিয়ে তারপর মা ওইদিকে বাইরে আর কি আম কেটে দিচ্ছে। আজকে আমের চাটনি হবে সেই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ কেরিবিকে, এগুলো কিন্তু কাঁঠাল, মানে বানানোই আছে আর কি, তো কাঁঠালও হবে। তো এক এক করে যতদূর পারি আমি রান্না করব। আর এইদিকে মা স্নান করে এখন ঠাকুর স্নান করাবে, আর ওই দিকে ভেতরে দেখো দাদা, বাবা, তারপর যারা আর কি এখন খাওয়া দাওয়া করবে। আমি এদিকে রান্না করছি আর ভেতরে খাওয়া দাওয়া হচ্ছিল। তো আমি না বেশি রান্না করতে পারলাম না, শুধু ওই আমের চাটনিটা আর কচুর ডাঁটাটা করে খেয়ে এই যে এখন সবার শেষে, এই যে খেলে আমাদের একটাই নিয়ম, যে সবার শেষে খাবে তাকে কিন্তু এই জায়গাটা মানে এঁঠো জায়গাটা আর কি মুছতে হবে। তো আজকে আমি বাড়ির সবার শেষে খেয়েছি, সে কারণে আমার আজকে ডিউটিটা পড়েছে। আমাদের শাশুড়ি বউয়ের সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া একদম কমপ্লিট। এখন হচ্ছে স্নানের পালা। মা অলরেডি স্নান করে নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। আমি যখন রান্না বসিয়েছিলাম তখন মা হচ্ছে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছে। তো এখন মা ঢুকবে রান্নাঘরে দুপুরে রান্নার জন্য, আর আমি যাব স্নানে। এক জায়গায় যাওয়ার অবশ্য কথা আছে আমার, ওখান থেকে বাড়িতে যাওয়ার কথা, তো জানি না কি হবে। চলো আমি স্নানটা করে নিই। আর পুরো বাড়ি না ফাঁকা ফাঁকা, দিদি চলে গেল সেন্টারে, দাদা নিয়ে গেছে, বাবা গেল বাজারে, আর বুড়ার জ্বর, ভাস্তার মানে জ্বর আর কি, শুয়ে আছে। প্রিয়াঙ্কা হচ্ছে ভাস্তি হচ্ছে নাতিকে নিয়ে শুয়ে আছে, আর আমি যে ঘরে একটুখানি মোবাইল দেখছিলাম, আমিও অবশ্য শুয়েছিলাম। তো এখন যাব স্নানে, আর এখন ঘড়িতে সময় হয়েছে 9টা 6। আর এই যে দেখো মা এখানে না একা একা বসে টিভি দেখছে। সত্যি কথা বলতে পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, একদমই ভালো লাগছে না। যখন সবাই মিলে থাকি তখন বেশ দিনটা যেন কেমন করে কেটে যায়। আর এখন যেহেতু বাড়িতে কেউ নেই, কেমন যেন দিনটা একদমই শেষ হচ্ছে না। একটু পরে তো আমি বেরিয়ে যাব, তারপর হচ্ছে বুড়াও তো আমাদের বাড়ি থেকে পড়াশোনা করে অবশ্য এসে 2-3 দিন হয়তো থাকবে, তারপর ও চলে যাবে। আর ভাসতেও যদি চলে যায় শ্বশুর বাড়ি, তাহলে বাড়িতে মোট থাকবে তখন 4 জন, শুধু বাবা, মা, আর হচ্ছে মেজো যা, আর হচ্ছে দাদা, এই 4 জন বাড়িতে থাকে। আর যখন আমরা না সবাই বাড়িতে আসি, ছোট অবশ্য এখন মার বাড়িতে আছে, তো যখন সবাই আমরা বাড়িতে আসি তখন পুরো বাড়ি ভর্তি হয়ে যায়। আবার যখন চলে যাই পুরো বাড়ি ফাঁকা, তখন যে 4 জন বাড়িতে, যে কাজের জন্য বাড়িতে আসা, সেই কাজটাই আমার আর হলো না, চলে যেতে হচ্ছে। কাল পরশু হয়তো আবার আসবো। বৌদিকে ফোন করলাম, বৌদি এখন আসবে, বৌদির কিছু নেওয়ার আছে। তো বৌদি এসে তারপর বৌদির সঙ্গে গিয়ে স্ট্যান্ডে, বৌদি ওখান থেকে চলে যাবে বাড়িতে, আর আমি চলে যাবো হচ্ছে মালদাতে। তো দেখি বৌদির জন্য এখন শুধু ওয়েট করছি কখন আসে। এখন বাজে 11টা 17। আমাকে না 1:30টার মধ্যে ওখানে পৌঁছতে হবে, কারণ বাবুকে স্কুলে আবার নিতে যেতে হবে। তো মানে দাদাভাই চলে গেছে অফিসে, সেই জন্য আমি রেডি হয়ে আছি 11টা থেকে। বৌদির জন্য শুধু ওয়েট করছি, ও এলেই তারপরে বেরিয়ে পড়বো। খেয়ে খেলি ওখানে, হ্যাঁ টোল করে দেখি, এই যে মোবাইলে দেখো, ওখানে দেখো ভিডিও কল করে। এই যে নাতি আমাদের ঘুম থেকে এখন উঠলো, আর উঠেই না ঠাকুরদা ফোন করেছে, মানে ভিডিও কলে আর কি কথা বলছে। কিন্তু আমাকে দেখতে পেয়ে এই যে দেখো, যেই দিকে আমি যাচ্ছি আমার দিকেই শুধু তাকাচ্ছে, ফোনের দিকে একদমই দেখছে না। তো তো সেই জন্য আমি এই যে দূরে চলে এলাম, ঠাকুরদার সাথে একটুখানি ভিডিও করে কথা বলুক। আর মা না রান্না বান্না কমপ্লিট করে, এই যে দেখো
কড়াই বাসনপত্র সব একবারে ঝকঝক করে ধুয়ে নিয়ে চলে এলো। আর মা তখন থেকেই বলতে আছে খাওয়া দাওয়া করে যা, খাওয়া দাওয়া করে যা, কিন্তু আমার এক ফোঁটাও খিদে নেই, কারণ একটু আগেই খেলাম। এখন শুধু এই যে আমি সেজে গুজে বৌদির জন্য ওয়েট করে আছি কি কখন বৌদি আসবে, আর তাড়াতাড়ি করে গিয়ে আবার বাবুকে স্কুলে নিতে যেতে হবে। টাইম মতো না পৌঁছাতে পারলে আবার আমার জন্য অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমার বুড়াটার হুগলে জ্বর, ওরা তো মুখ নিয়ে যাবার কথা। দাদাটা জ্বর হুগলে, ওর বাবাটার জ্বর, তো ওর বাবাটার আগে চ থাকো পিয়া, থাক রে, পুসিন পুসিন ফুল রে। হ্যাঁ, ভর দুপুরবেলা ননদ বৌদি এই যে বেরিয়ে পড়লাম। আর বৌদির কাণ্ড দেখো, কত দূরে স্কুটিটা রেখেছে। আসলে কাদা তো রাস্তাটা একটুখানি আমাদের, আর বৌদি সবে মানে কেবল নতুন নতুন চালাতে শিখছে, তো সেটাই নিয়ে হাসাহাসি করছিলাম যে আজকে যে আমার কি অবস্থা করবে বৌদি, মাঝ রাস্তায় না ফেলে দেয়। আর কাণ্ড দেখো, এই যে এই আমাদের কাঁচা যে রাস্তাটা আছে এটা নাকি ও এইভাবে ঠেলে নিয়ে যাবে, চাপাবে না এখানে, কারণ ওই দূরে একটুখানি গিয়ে আর কি ওই জায়গাটা একটুখানি খারাপ, মানে অনেক কাদা হয়ে গেছে আর কি, আসার সময় নাকি পড়ে যেতে চাইছিল, সেই ভয়ে বৌদি আর এই কাঁচা রাস্তায় চালাবে না। তো এই যে দেখো পাকা রাস্তায় উঠে পড়েছি, আর বৌদি আমাকে স্ট্যান্ডে রেখে ওরও কিছু দরকার আছে, তো বৌদি আবার আরেক জায়গায় যাবে। মনের মধ্যে না একটা ভয় কাজ করছিল কি ঠিক সময় মতো স্কুলে পৌঁছাতে পারবো তো, নাহলে বাবু আবার আমার জন্য অপেক্ষা করবে। তো সময়ের 10 মিনিট আগেই আমি পৌঁছে গেছি স্কুলে। আর আজকে না বাসে করে আসিনি, টোটোতে করে এসেছি, কিন্তু দাদাভাই এত তাড়াতাড়ি করে আমাকে নিয়ে এসে আধ ঘন্টার মধ্যে পৌঁছে দিয়েছে মালদাতে। নিয়ে চলে এলাম বাবুকে স্কুল থেকে, এসে যে ড্রেস চেঞ্জ করে এইদিকে বসে কি একটা অবস্থা। এই যে দেখো বন্ধুরা, এটার মধ্যে দিয়েছি আমি বিরিয়ানি গরম করতে। আসলে কালকে বাবুরা, তোমাদের দাদা ভাই আর বাবু খেয়েছিল বিরিয়ানি, তো সেটা অর্ধেকটা মানে রেখে দিয়েছে আর কি, খাওয়া হয়নি, খাওয়া যায়নি। কালকে কালকে হচ্ছে বাবুরা আর কি, বাবুরা বলতে তোমাদের দাদা ভাই আর বাবু খেয়েছে বিরিয়ানি, সেখানকার মধ্যে একটুখানি রয়ে গেছিলো ফ্রিজে, তো সেটাই গরম করতে দিয়েছি। এই যে আর কি কি রান্না করেছে চলো দেখাচ্ছি। এই যে দেখো এরকম কি একটা রান্না করেছে, আবার অর্ধেকটা ঢাকা দিয়ে অর্ধেক খোলা। এই যে দেখো কিভাবে রেখেছে, যতটুকুনি ফিরেছে রান্না করে খেয়ে দিয়ে পালিয়েছে। পটল, টমেটো, এটার মধ্যে নাকি ডিম ছিল, ডিমগুলো খেয়ে নিয়েছে, শুধু এই ঝোলটাকে রেখেছে। এটাতে কি আছে, ওইটাতে করেছে বেগুন দিয়ে শুটকি মাছ। কি অবস্থা। বাড়ি থেকে বেরিয়েছি আমি 12টা, যখন বৌদি আসে তখন হচ্ছে 12টা মনে হয় 10 হবে, এরকম 12টা 20-র দিকে বেরিয়েছি বাড়ি থেকে। আর এসে পৌঁছালাম এই যে 2টা 1 বাজে এখন। বাবুর মানে ওখান থেকে সোজা আমি বাবুর স্কুলে চলে গেছিলাম, সোজা আর কি নিতে বাবুকে। তখন বাজে আমার 1টা 20, 1টা 20-তে বাবুর স্কুলে পৌঁছে গেছি। আর বাবুর স্কুল ছুটি ছিল 1টা 30-এ, আমি হচ্ছে 10 মিনিট আগে পৌঁছে গেছি। তারপরে যে বাবুকে নিয়ে এসে এখন ওটা গরম হোক, ততক্ষণ আমি হাত মুখগুলো ধুয়ে নিই। সেজো যা বুনি আর দেওর হঠাৎ করে রাত্রিবেলা এলো বাড়িতে। আসলে ওরা বাজার করতে বেরিয়েছিল, আর এখন এই যে দেখো রাত 10টা বাজে।
তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।